আইন থাকলেও আইনের প্রয়োগের অভাবে বর্তমানে চায়না দুয়ারি জালের দখলে ঘাটাইলের নদ-নদী, খাল-বিল সহ নিম্নাঞ্চলের জলাভূমি। সংশ্লিষ্ট মৎস্য বিভাগের উদাসীনতা ও তদারকির অভাবে নির্বিচারে ধরা হচ্ছেন মাছ সহ বিলুপ্ত প্রজাতির দেশীয় মাছ। ঘাটাইল মৎস্য কর্মকর্তার দাবি, তারা খোঁজ খবর নিচ্ছেন, আরও প্রকোপ বাড়লেই নিবেন ব্যবস্থা। টাঙ্গাইল থেকে আবু মোহাম্মদ শোয়েবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। এখন বর্ষাকাল। সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নদ নদী সহ নিম্নাঞ্চল ও জলাশয়গুলোতে বাড়তে শুরু করেছে পানি। পানির সাথে পাল্লা দিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মিশন নিধন করা হচ্ছে অসংখ্য মাছ সহ বিলুপ্ত প্রজাতির দেশীয় মাছ। উপজেলার সবগুলোই জলাশয় ঘুরে দেখা মিলেছে একই চিত্র। মৎস্য সংরক্ষণ আইন 1950 এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা থাকলেও ঘাটাইল উপজেলায় নেই তার প্রয়োগ। তাই বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য নিধন। এই জাল ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও উপজেলার হামিদুর বাজার সহ ছোট বড় অনেক বাজারে অতি গোপনে বিক্রি হচ্ছে চায়না দুয়ারি নামক জাল। এই যে চায়না জাল পাততেছে মানুষে, এইভাবে যদি মাছ মারে, মাছ তো দূরের কথা, পানি ছাড়ার কিছু পাওয়া যাবে না। চায়না জাল নিধনের কোনো পরিকল্পনা বা কোনো পরিবেশ আমরা দেখতেছি না। নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা নিষিদ্ধ হিসেবে মানতেছে না মানুষ। নিষিদ্ধ চায়না জাল ঘাটাইলে বাজারে বিভিন্ন জায়গায় অহরহ বিক্রি করতেছে। প্রশাসন যদি কোনো উদ্যোগ নিত, জেল জরিমানা করতো, তাহলে এইভাবে আর বিক্রি করা সম্ভব হইতো না। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট বিভাগের সাথে আতাত করেই বাজারে বিক্রয় হচ্ছে নিষিদ্ধ এই জাল এবং করা হচ্ছে মৎস্য নিধন। এমন প্রশ্নের উত্তরে জনবল সংকটের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের অফিসের স্টাফই আছি আমরা 4 জন। এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসে না, এই বিষয়ে আমি অবহিত না। উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা এই সপ্তাহে অ্যাকশনে যাওয়া শুরু করব। এ বিষয়ে উপজেলাবাসীর প্রচুর পরিমাণে প্রাপ্তির কথা স্বীকার করে উপজেলার মৎস্য কর্মকর্তা। দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে, এমনটি জানালেন উপজেলার সর্বোচ্চ এই কর্মকর্তা। ঘাটাইল উপজেলা বিভিন্ন খালে বিলে অবৈধ চায়না জাল সহ বিভিন্ন রকম যে অবৈধ জালগুলো আছে সেগুলো ব্যবহার করে মৎস্য শিকার চলছে, যেটা সম্পূর্ণ আইন বিরোধী। সেই হিসেবে আমরা ইতিমধ্যে যখনই জানা মাত্রই উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট অভিযোগটা প্রেরণ করেছি। আজব এই ফাঁদ চায়না দুয়ারির জাল দিয়ে মৎস্য নিধন এখনই বন্ধ করা দরকার। সংশ্লিষ্ট বিভাগের সঠিক হস্তক্ষেপ ও তদারকির মাধ্যমে আসবে সুফল, এমনটাই দাবি সুধী মহল। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।